হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আর এতদিন কিন্তু সত্যি আমারও শরীরটা খুব খারাপ ছিল, আর কিছু প্রবলেমের জন্য তোমাদের কাছে কিন্তু কোনো ভিডিওই দিতে পারিনি। প্রায় অনেক দিন হয়ে গেল বন্ধুরা, কিছু তোমরা মনে করো না প্লিজ। সেই জন্য আর এতদিন পর আজকে বাবা মাও বাড়িতে আছে একটু, সেই জন্য ভাবলাম রান্না করি। আর একা হাতে তো রান্নার রেসিপি করা, ঘরের ঘরটা সামলানো খুবই সমস্যা হয়ে যায়। সেই জন্য তোমাদের সাথে আমি এতদিন কোনো রান্নার ভিডিওই শেয়ার করতে পারিনি। এই জন্য আমার খুবই খারাপ লেগেছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একদম সকাল থেকে শুরু করব। মানে সকালবেলা আজকে কি রেসিপি করছি সামান্য একদম। তো আজকে মা বললো যে সকালবেলা ফেনা ভাত রান্না করবে। তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, প্রথমে মা সকাল সকাল একদম উনুনটা ধরিয়ে নিয়েছে। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি। তো আমরা এখানে যে চাল খাই সেই চালই নিয়েছি, তোমরা যে চাল খাও সেই চালই নেবে। আর এখানে দেখো আমি আলু আর বেগুনগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। এখানে 4-5টা মতো আলু দিয়েছি, আর এখানে দিয়েছি 2টো বেগুন। ফেনা ভাতে কিন্তু আলু আর বেগুন ভাতে খুব ভালো লাগে। এরপর এগুলোকে আমি ধুয়ে তুলে দিলাম, আর আলুগুলো এখনই দিয়ে দেব, আর বেগুনটা কিন্তু ভাতটা ফুটলে তারপর দেব। তো বন্ধুরা, কি ভিডিও করব, রান্নার ভিডিও অবশ্যই আরও পরে আসবে, কিন্তু ভাবলাম যে এটাও তো একটা মানে রান্না খাওয়ার, তো এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, ফেনা ভাতটা তৈরি হোক। আর আমি একটু বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর আমার বাবা দেখো পাঁচিলে হাঁটছিল, সেটাই একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো আজ প্রায় অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। সত্যি কথা, আমারও খুব একটা ভালো লাগে না, মনটা যেন খুব খারাপ লাগে। আর এখানে আমাদের গাছে দেখো অপরাজিতা ফুল হয়েছিল, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, আর কুঁড়ি তো ভর্তি হয়ে গেছে। এরপর দেখো বন্ধুরা, ভাতটা ফুটে উঠেছে, আর মা বেগুন দুটো দিয়ে দিল। আর ফেনা ভাতের তো জানোই একদমই ফ্যান ঝরানো হবে না, সেই জন্য জলটা কিন্তু মা কম করেই দিয়েছিল। এরপর কিন্তু ফেনা ভাতটা একদম রেডি হয়ে গেছে, আর একদম সবার শেষে কিন্তু মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল, ঠিক ভাতটা যতটা লবণ হবে সেইভাবে। এরপর দেখো বন্ধুরা, মা হচ্ছে ভাতগুলো বেড়ে দিয়েছে, আর এখানে আলু আর বেগুনটা কিন্তু মা মাখিয়ে নেবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা কিন্তু এর আগে অনেকবার খেয়েছি, আর আমি জানি শুধু আমরা না, অনেকেই খেয়েছো, আর যারা খেয়েছো তাদের তো বলতেই হবে না এর স্বাদ কেমন। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখো। সত্যি বলছি, ফেনা ভাত কিন্তু দারুণ লাগে। কিন্তু একটা কথা, এই ফেনা ভাত খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা লাগে। মানে মানে তোমার যদি সর্দি কাশি থাকে, একদমই তুমি কিন্তু ফেনা ভাতটা খেতে পারবে না, যেহেতু ভাতের ফ্যানটা একদমই ফেলা হচ্ছে না সেই জন্য। এরপর মা আলু আর বেগুনটা একসাথে মেখে নিচ্ছে, দিয়ে দিল লবণ, আর এখানে 2টো শুকনো লঙ্কা ভেজেছিল সেটাই দিয়ে দিল। তো সত্যি কথা, আর এতদিন পর, প্রায় অনেক দিন পর কিন্তু আমাদের এই ফেনা ভাতটা রান্না হলো। আগে খুব ঘন ঘনই খেতাম, কিন্তু এখন আর মানে কাজের চাপে অতটাও সময় হয় না। আর এখানে ছোট ছোট করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও মা দিয়ে দিল। কোন আর প্রচুর গরম ছিল, সেই জন্য মার মাখতেও একটু অসুবিধে হচ্ছিল। এখানে আলু আর বেগুন ভাতেটা তো মাখানো হয়ে গেছে। চলো এবার থালাটা আরেকটু ভালো করে সাজিয়ে নিই, দেখতে বেশ ভালো। এরপর দেখো বন্ধুরা, আর মানে আজকে ফেনা ভাতটা কিন্তু আমি কাঁসার থালায় নিয়েছিলাম। আর এখানে কিন্তু মা ডিম সেদ্ধও করেছিল। আর এই মানে ফেনা ভাতের সাথে কিন্তু সেদ্ধ ডিমও খুব ভালো লাগে।
তো বন্ধুরা দেখো এবার কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু খাবো না, যেহেতু একদম সকালবেলা তো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন ভিডিও আসেনি, তার জন্য সরি। কি করব বলো? তো জানি না এখন কদিন পর পর দিতে পারবো ভিডিও, তারপর আবার কি হবে আমি বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। চলো টাটা। আর এইভাবে কিন্তু অবশ্যই ফেনা ভাত খেও। টাটা।